জয় মা, বিজ্ঞানী যাতে কলটা সারাতে পারে। এত পুরনো কল, তারপরে এত লোক জল নেয় ওখান থেকে। ব্যাস, মৃত্যুর লাভ হতে আমার চাপ কল বানানো সফল হলো। হ্যাঁ, কতদিন ধরে আমি ভাবছিলাম এখানে চাপ কল লাগাবো। এ এ কি, বিজ্ঞানীর বাড়ির দরজা খোলা যে! যাই, ঢুকেই পড়ি। কে? আমি গোপাল। আরে বন্ধু, এসো এসো। কি ব্যাপার, সব ঠিকঠাক তো? আর ঠিক, গতকাল আমাদের উত্তরের জলের কলটা খারাপ হয়ে গেছে। এদিকে আমি বা মহারাজ কেউই খবর পাইনি। সন্ধ্যেবেলায় সারা গ্রামের লোক গিয়ে কি হুজ্জুতি বিজ্ঞানী, তোমায় কি বলবো। এদিকে তুমি তো দুদিন ধরে ডুব দিয়ে বসে আছো। আমি জানতাম উত্তরের কলটা যে কোনো দিন বসে যাবে। কি কত পুরনো কল বলো তো? কি বলছো, তুমি জানতে? আচ্ছা বেশ, তাহলে এখন উপায় কি বলো তো? কলটা তো সারাতে হবে, না হলে এতজন গ্রামবাসী আবার ক্ষোভে ফেটে পড়বে যে। হ্যাঁ, কল আর সারিয়ে লাভ নেই, মিছিমিছি মোহর নষ্ট হবে। তাহলে? আরে গোপাল, হতাশ হয়েও না। আমি এমনি এমনি দুদিন ঢুকিনি। আমি আসলে বসে বসে এই দুদিন ধরে একটা নতুন চাপ কল বানিয়েছি। হ্যাঁ, প্রতিদিনই জল নিতে গিয়ে বুঝতে পারতাম ওই পুরোনো কলের আয়ু আর বেশি দিন নেই। ও, সেই জন্যই বুঝি 2 দিন এই কর্মকাণ্ডে মেতেছিলে? হাতলটা লাগিয়ে ফেলেই আজই চাপ কল পুরোনো কলের পাশেই বসিয়ে দেওয়া যাবে। আর কালকে থেকেই গ্রামবাসীরা ব্যবহার করতে পারবে, তাই তো? একদম। তুমি বরং এক কাজ করো গোপাল, তুমি মহারাজকে বলে বেশ কিছু লোক লস্কর জোটাও। আমি চাপ কলের হাতলটা লাগিয়েই যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে তুলছি। হ্যাঁ। প্রথমে আমি আমার উত্তরের সকল গ্রামবাসীদের তারা 2 দিন ধরে জলের কষ্টকে সহ্য করে নতুন চাপকল বসানো পর্যন্ত ধৈর্যের পরীক্ষা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই দেখো, তোমাদের তথা আমাদের রাজ্যের গর্ব ওই ওই বিজ্ঞানী বাবু 2 দিন ধরে এই গ্রামের হিতার্থের কথা ভেবে নতুন চাপকল তৈরি করেছে। তাই আমি সকলকে বলবো, আমি কৃষ্ণচন্দ্র তথা তোমাদের মহারাজ এবং সকল সভাসদেরা তোমাদের পাশেই আছি। আমরা তোমাদের ভালো চাই, তাই কিছু যদি অসুবিধার মধ্যে পড়ো তাহলে সবাই শান্তভাবে মহারাজের কাছে এসে সমস্যার কথা বলো। কোন রকম উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি করে নয়। আমরা তোমাদের তথা এই রাজ্যের ভালোর জন্য সব সময় পাশে থাকবো। চাপ কলটা যেহেতু আজই লাগানো হয়েছে, তাই বলবো আজকের দিনটা বাদ দিয়ে তোমরা কাল সকাল থেকে এই কলটা ব্যবহার করো। আর একটা কথা বলার, আমাদের উপর আস্থা রেখো। তাহলে কালকে থেকেই নতুন চাপ কলে জল নিতে থেকো। এই নতুন চাপ কলে জল নিতে পারবে কেবল প্রত্যেক বাড়ির মেয়ে বা স্ত্রী লোকেরা, কারণ আমি মনে করি প্রত্যেক বাড়ির মেয়ে বা স্ত্রীরা মা লক্ষ্মী। তাই চাই তারাই জল নিক, নতুন জিনিস বলে কথা। আর হ্যাঁ, যে আগে যাবে সেই আগে জল নেবে। আর আপনারা যারা প্রাতঃকর্ম সারতে এসে এতদিন পুরনো কলটা থেকে জল নিতেন, তাদেরকে বলবো আর এমনটা না করতে, বাড়ি থেকেই জল নিয়ে আসুন। ধন্যবাদ। শোনো, ঘটা ঘটাকে বলে দিয়েছি ওরা বাড়ির যা হাঁড়ি কলসি ঘটি বাটি আছে সেইগুলো নিয়ে তোমার সাথে ওই নতুন চাপাকলে চলে যাবে। হ্যাঁ, যত পাত্র আছে সবেতে ভরবে, সবেতে। এলাকার অন্যদের থেকে আমার বাড়িতে যাতে বেশি জল সঞ্চয় হয়। ও, তার মানে অন্য কাউকে আর জল ভরতেই দেব না, তাই তো? হ্যাঁ, একদম। জলের কলের সামনে সব সময় জল ভরে যেতে হবে, যাতে অন্য কেউ তোমার জ্বালায় জল না পেয়ে আমাদের থেকেই আবার বেশি দামে জল কিনতে আসে। বাহ, এই তোমার মাথায় কি বুদ্ধি গো! বাড়িতে একজনের মাথায় তো বুদ্ধি থাকতে হবে নাকি? বেশি। এটা হলে মহারাজ বলেছেন মেয়েরাই প্রথম চাপ কল থেকে জল নিয়ে সেটা উদ্বোধন করবে। হ্যাঁ, উনি ভাবেন মেয়েরা স্ত্রীরা হলো বাড়ির লক্ষ্মী। সত্যি ওনার তুলনা নেই। এতগুলো লোক আমি তো আর দাঁড় করিয়ে কাঁড়ি কাঁড়ি বালতি ভরতে পারবো না। একদমই তাই। শোনো, খুব সম্ভবত কালকে আর আগের মতো ওই ন্যাপলা গুলটেতে এই 7 সকালে পাবো না। পাগল নাকি? তোমার কোমরে লেগে গেলে তখন? আর তোমার বুঝি কোমরে লাগতে পারে না? শোনো, আমাদের দুজনের সংসার, যা করব সব আধা আধি করবো, বুঝলে?
শুধু রান্নাটা বাদে, কারণ ওই স্বাদের রান্না আমি পারবো না। তাহলে কোমরে ব্যথা হলে দুজনেই দুজনকে সেঁক দেবো, কি বলছো? একদম। তোমার না আজকে সব চুল আমি টেনে ছিঁড়ে দেবো। আয় 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 বুঝকি আয়, আজ তোকে মেরে বৃত্তাবান পাঠাবো। আয় আয় চুনি। দূর দূর, এভাবে হয় নাকি? আমরা কি গ্রামের কেউ নয়? তাহলে চটকল করে কি লাভ হলো? সে যদি অন্য জায়গা থেকে জল আনতে হয়, রান্না বান্না করবো কি করে বলো দেখি? তাও ভালো, দেখো গো সবাই, আমাদের গোপালকে নিয়ে আসছে। দেখি দেখি কি হয়। ও গোপালকে নিয়ে চাপ কলে গিয়ে লাভ নেই কো, বাড়ি ফিরে যাও। কারণ চাপ কল দখল, মন্দির বউ বাড়ি কোনো বাড়ি ঘটি ভাত দেয়নি গো, সব এনেছে জল ভরতে। সেই কখন থেকে ঘরেই চলেছ। সে কি এখানেও বাবা এসে করছে? বলি আর বাকিরা কি জল নেবে না? তুমি একটু দেখো না দিদি, আমরা কত কি বললাম, কথা কানে নিল না। দেখো এই চলো দেখি। দে বটে দে, ছোট বাটিখানা দে, কিচ্ছু ছাড়লে হবে না, কিচ্ছু না। ওই ঘটে যেগুলো ভরা হয়ে যাচ্ছে মন্ত্রীমশাইয়ের বাড়ি রেখে আয়। আচ্ছা এই যে বউ, কল ছাড়ো, জল নেবো। হ্যাঁ কে রে? আমার সাথে বউ বললো কে? এই আমি বললাম, আমি। আরে বাবা, তোমার স্বামী মন্ত্রী বলে কি তোমায় মন্ত্রীর বউ বলে রাখতে হবে? হ্যাঁ বলতে হবে, আমার স্বামীর একটা মান সম্মান আছে। ও মা, বলছি তোমার স্বামী না হয় মন্ত্রী, তুমি তো নয় না, তোমার তো দিয়ে মারতে নেবো। এই শোনো একদম বাজে কথা বলবে না। আমি এখন চাপা কল ছাড়তে পারবো না, আরে জল ভরা বাকি, তুমি অন্য কলে যাও। একটা দিন বলবো ভালো কেটে বড় দেখে। হ্যাঁ না যাবো না, কি করবে তুমি? গায়ে জল ঢেলে দেবো। কি? আমার গায়ে জল ঢালবে? দাঁড়াও, দেখাচ্ছি না তো। এই নাও দেখো কে কার গায়ে জল ঢালে। কে? আমার গায়ে জল ঢালা? হ্যাঁ তোমার না আজকে সব চুল আমি টেনে ছিঁড়ে দেবো। আয় বুঝকি আয়, আজ তোকে মেরে বৃত্তাবান পাঠাবো। আয় চুনি। শোন পারু, মাথা গরম করবে না, একদম মাথা ঠান্ডা রাখবে, ভুলেও মারামারি করবে না, কেমন? আমি আগে মোটেও মারিনি, ওই মহিলাই শুরু করেছে। আর যদি ও আবার এইরকম কাজ করে তাহলে আমিও মারবো। হ্যাঁ কি সর্বনাশ! গিন্নি, আজও গোপালের বউ সর্দারি করলে মোটেও ছাড়বে না, এই বলে দিলাম। আর কালকের মতো শুধু মার খেয়েও ফিরবে না, কেমন? না আমি না আজ ওর মাথা ফাটিয়ে ছাড়বো। কি ব্যাপার মুটকি, আজকে এসেছিস? কালকে আমার হাতে মার খেয়ে শিক্ষা হয়নি দেখছি। আমি দেখাবো তোকে আজ মার কাকে বলে। আমার মার খেতে পড়ে তবে নদীর জলে। নারদ ব্যাপারটা সুবিধার লাগছে না। ও বাবা, এ যা মারপিট দেখছি, গোপালদাকে খবর দিতে হবে তো।